আমাদের সনাতন তত্ত্ব অনুসারে জলের দেবতা হলেন বরুণ দেব। গোপিনীদের এই বিবস্ত্র হয়ে বরুণ দেবের নিকটে যাওয়ার জন্য বরুণ দেবের চরমতম অপমান হয়েছে। বিবস্ত্র হয়ে জলের মধ্যে যাওয়াতে বরুণ দেবের যে অপমান হয়েছে, সেই অপমানের যোগ্য জবাব দেওয়ার জন্যই তিনি গোপিনীদের বস্ত্র সরিয়ে রেখেছিলেন। শ্রীকৃষ্ণ গোপিনীদেরকে তাদের বস্ত্র ঠিক তখনই ফিরিয়ে দিয়েছিলেন যখন তারা বরুণ দেবের নিকট কান ধরে নিজেদের অপরাধ বোধ থেকে ক্ষমা চেয়েছিলেন। এই বস্ত্রলীলার কাহিনী শুনে কখনোই শ্রীকৃষ্ণকে চরিত্রহীন কিংবা বাজে স্বভাবের হিসেবে দাগিয়ে দেওয়া উচিত নয়, কারণ তিনি সমাজের কাছে এক সঠিক শিক্ষাই দিয়েছিলেন যে নারীরা যে কোনো সময়ে, যে কোনো ভাবে, যে কোনো অবস্থায় কিছুতেই বিবস্ত্র হতে পারে না। এখানে তার নিজের অপমান হয়। সেই অপমান বোধকে সঠিক শিক্ষা দেওয়ার জন্যই এই বস্ত্রলীলা তিনি করেছিলেন। আমাদের প্রভু ছিলেন ভবিষ্যৎ দ্রষ্টা। তো শ্রীকৃষ্ণ তাদের কাপড় লুকিয়ে রাখতেন, এই নিয়ে তোমরা অনেক কোশ্চেন করো। এর মানে হচ্ছে এটাই, শ্রীকৃষ্ণ এর মাধ্যমে এটাই বোঝাতে চেয়েছেন কোনো যুবতী নারীকে নগ্ন অবস্থায় স্নান করতে নেই। স্নান করার সময় সেই মহিলার গায়ে যেন সামান্যতম কাপড় হলেও থাকে। এই মেসেজটাই উনি, এই বার্তাটাই উনি বারবার প্রেরণ করেছেন। শ্রীকৃষ্ণ যার পুরো জীবনটাই দুঃখের মধ্যে দিয়ে গেছে। গাজার নৌকা পাহাড় তলি যায় ও মীরাবাই, গাজার নৌকা পাহাড় তলি যায়। আসসালামু আলাইকুম। অনেক কট্টরপন্থী হিন্দু আছে যারা বলে মুসলমানরা নাকি শ্রীকৃষ্ণের বস্ত্রহরণ নিয়ে অপপ্রচার এবং মিথ্যাচার করে। তাদের দাবি হচ্ছে যে কিছু মহিলা উলঙ্গ হয়ে পুকুরে গোসল করত এবং শ্রীকৃষ্ণ তাদেরকে শিক্ষা দিতে চাইলেন যে উলঙ্গ হয়ে গোসল করতে হয় না, এজন্য তাদের কাপড় লুকিয়ে রেখেছিলেন এবং তাদেরকে একটি শিক্ষা দিয়েছিলেন এবং তারা সতর্ক বা সচেতন হয়ে গেছিল। এটা আসলে হোয়াটসঅ্যাপ ইউনিভার্সিটিতে পাওয়া তথ্য। এখন তাদের ওই তথ্যটা কতটা সঠিক তা আমরা তাদের ধর্মগ্রন্থ ভগবত পুরাণ স্কন্দ দশম অধ্যায় 22 সেখানে দেখি। আপনারা যদি সেখানে পড়েন তাহলে দেখবেন যে কিছু মহিলা তারা পুকুরে নেমে গোসল করছিল এবং শ্রীকৃষ্ণ তিনি তাদের পোশাকগুলো নিয়ে কদম গাছের উপর উঠে গেলেন। তারপর যখন মেয়েরা তাদের পোশাক চাইলো তখন তিনি প্রথমে দিলেন না এবং তারপর মেয়েরা ভাবলো যে তিনি পরিহাস করছেন। তিনি তাদেরকে যখন বললেন যে পোশাকটা দিয়ে দাও, তখন তিনি বললেন যে পরিহাস করছি না, আমি আমার কথার প্রতি অটল যে আমি পোশাক কখনো দেব না। তখন তারা শ্রীকৃষ্ণের প্রশংসা করতে লাগলো প্রথমে যে তুমি অনেক ভালো, তুমি আমাকে দিয়ে দাও পোশাকগুলো, কিন্তু এরপরও দিল না। তারপর কি করলো, তারা রাজার ভয় দেখালো। তখন সে বললো যে বৃদ্ধ রাজা, সে আমার কি ক্ষতি করতে পারে, ওই বৃদ্ধ রাজার ভয় দেখিয়ে আমাকে লাভ নেই। তারপর তারা যখন ঠান্ডায় কাঁপছিল তখন শেষমেশ দেখলেন যে এখন আর কি করা যাবে। তখন তাদেরকে বললেন যে তোমরা উঠে আসো, উঠে না আসলে কোনোভাবেই দেবে না। এখন দেখেন মহিলারা উলঙ্গ হয়ে ওই পুকুরে নেমেছে গোসল করার জন্য। এখন শ্রীকৃষ্ণ জানে তারা যদি উঠে আসেন কাপড় নিতে তাহলে তো তাদের উলঙ্গ দেহ দেখা যাবে। তাহলে তিনি যদি শিক্ষা দিতে চান তাহলে তিনি তাদেরকে কেন উলঙ্গ হয়ে উপরে উঠতে বলতেছেন। আবার আর একটা কথা, অবশেষে কিন্তু মেয়েরা উঠে গিয়েছিল এবং তাদের কাপড় নিয়েছিল এবং উঠে যাওয়ার পরে তাদের বলছে 2 হাত উপরে তোলো, কারণ হাত দিয়ে তারা তাদের যৌনাঙ্গকে ঢেকে রেখেছিল। 2 হাত উপরে তোলার মানে কি আপনারা বুঝতে পারছেন? অত কিছু ব্যাখ্যা করে দেব না। আর আরেকটা কথা, তার উদ্দেশ্য যদি ছিল যে তিনি একটা শিক্ষা দান করা, ওখানে কিন্তু একবারও তিনি বলেননি যে তোমরা এভাবে কাপড় উপরে রেখে গোসল করতে নেমেছো কিনা, বা আমি তোমাদেরকে একটা শিক্ষা দিতে চাই, বা এই কাজটা করা উচিত হয়নি। এই কথা কিন্তু একবারও বলছে না যে তোমরা এই ভুলটা কেন করলে, আমি তোমাদেরকে শিক্ষা দিতে চাই, বা তোমাদের কি বিবেক নাই, এভাবে কোনো কথাই কিন্তু একবারও বলেনি। এবং অবশেষে কিন্তু তাদের যে যৌনাঙ্গ সেটা দেখে কিন্তু সেই কাপড়টা ফেরত দিয়েছেন। এখন তাও এরপরেও তারা অপব্যাখ্যা করে বলে যে মহিলারা ওই পুকুরের ঘাটে কাপড় রেখে গোসল করতে নেমেছে এজন্য। কিন্তু ওই ব্রহ্ম বৈবর্ত পুরাণ শ্রীকৃষ্ণ জন্মখণ্ডে সেখানে বলা আছে রাধা তার মামি যখন পুকুরে নেমেছিলেন তখন তার দেহ কেড়ে নিয়েছিল। এখন
রাধা তো সে কাপড় পরে নেমেছিল, সে উলঙ্গ হয়ে তো নামেনি। তাহলে এখানে কি বলবেন? ওখানে বলছে পুকুর মানে হলো কাপড় পুকুরে পায়ে রেখে জলে পানিতে নেমেছে, এজন্য কাপড় কেড়ে নিয়েছে। কিন্তু এখানে রাধা তার মামি সে তো কাপড় পরে নেমেছে, তাহলে এখানে কেন করলো? সুতরাং এটা অব্যাখ্যা। শুধুমাত্র শ্রীকৃষ্ণ যে করেছে তাই না, এবং ইন্দ্র দেবতা মৎস্য পুরাণ আছে তিনিও এই কাজটা করেছেন। এবং মুসলমানরা এটা নিয়ে কোনো অপপ্রচার করেন, আসলে এটা সত্য ঘটনা। এবং তারাই এই জিনিসটাকে অব্যাখ্যা করে এই জিনিসটাকে একটা ভালো রূপ দেওয়ার চেষ্টা করে। তিনি নারীদেরকে শিক্ষা দিতে চাইছেন যে নারীগুলা মানে কাপড় পুকুরে পায়ে রেখে নামে, তাদের সঙ্গে তো এটাই করা উচিত। কিন্তু শিক্ষা দেওয়ার জন্য করেনি, বরং তিনি মানে নারীদেরকে করেছেন এটা তাদের নগ্ন দেহ দেখার জন্য। আসলে কোনো ধর্ম নিয়ে কোনো বলার ইচ্ছা থাকে না, তবে মানে তার অভিযোগ করে যে আমরা নাকি তাদের ধর্ম নিয়ে অপপ্রচার চালাই, এজন্য এই জবাবটা দিতে বাধ্য হলাম। এবং ইসলাম বিরোধীদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে প্রশ্ন করুন এবং জবাব দেব আমি। ভিডিওটি দেখার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেকটার রেপ কেসে ফাঁসানো যায়, এই সমস্ত এই হিন্দুদের দেব দেবী প্রত্যেকটার রেপ কেসে ফাঁসানো যায়। কৃষ্ণ কি করছে? কৃষ্ণ করে মানে লুচ্চামি। সে হচ্ছে মেয়েরা গোসল করে পুকুরের পাড়ে বসে, ওখানে মানে জামা কাপড় নিয়ে দৌড় মারে, জামা কাপড় নিয়ে দৌড় দিয়া গাছে বসে থাকে, ওই তোমাদের ইয়া দুনা, তোমাদের জামা দিমু। তোর মেয়েরা বলে যে তুমি আমাদের জামা নিস, আমাদের এগুলা কি, আমাদের জামা ফেরত দাও, আমাদের তো দেখে ফেলবে, লোক দেখে ফেলবে। তখন বলে তোমরা আমাদের দিলে ওই লজ্জাস্থান দেখাও, তাহলে আমি তোমাদের জামা। মানে চিন্তা করছেন, মানে কাহিনী চিন্তা করছেন, মানে কি পরিমাণ মানে বদমাইশ। এটা কানের নিচে এই কৃষ্ণের দইরা কানের নিচে বাজানো দরকার ছিল, থাবড়া এটা কানটি লাল করে দেওয়ার দরকার ছিল। আমি সামনে থাকি থাবড়া, কত বড় সাহস হালার পো তুই, মানে লুকায় লুকায় মেয়েদের মানে গোসল করতেছে সেটা তুই দেখোস, আবার মানে জামা নিয়ে দৌড় দেশ, কত বড় সাহস। মানে এইগুলা এরে দেবতা হিসেবে এরা মানে পূজা করে। এই নাকি যেটা জিজ্ঞেস করছে সেটা বলেন। আপনার এলাকার পাশের এলাকার যে ওই যে কৃষ্ণ নামক লুচ্চা পোলাটা যে আপনার বোনের গোসল করার সময় তার জামা নিয়ে দৌড় দিচ্ছে এবং গাছের উপর ওইটা বসে আছে, আপনার বোনরে বলছে ইয়া না দিলে, মনে করেন ভিডিও করছে, একটা ভিডিও করছে, ভিডিও কইরা গোসলের ভিডিও কইরা এখন বলতেছে যে আমার এটা না দেখাইলে আমি এটা ভিডিও ছেড়ে দিব, ইন্টারনেটে ছেড়ে দিব। এখন তো কৃষ্ণর একটা আপডেট হয়েছে, এখন তো ভিডিও টিডিও কইরা তারা ছেড়ে দেয়। আগের কালে তো আর ভিডিও ছিল না, এই জন্য আপনার অবতার কৃষ্ণ আর কি ভিডিওটা করে নাই। এখনকার সময় হইলে আপনার ওই লুচ্চা কৃষ্ণ নিশ্চয়ই ভিডিও করে ইন্টারনেটে ছাড়তো। আপনাকে যেটা জিজ্ঞেস করতেছি সেটার উত্তর দেন, যে আপনার এলাকার যে ওই কৃষ্ণ পোলাটা যদি এই কামটা করে তাহলে তারা আপনি কি করবেন, সেটা উত্তর দেন শুধুমাত্র। প্রথমে মার দিয়ে পুলিশে ধরিয়ে দেবো। ও মা, বার দিবেন কেন? এটা তো আপনার কৃষ্ণ, কৃষ্ণের তো এটা একটা দেখানো পথ, এটা তো কৃষ্ণ করছে, তাই না? করছে কিন্তু উনি তো অবতার না, আমাদের সময় মানে এটা সমাজ অবতারের মতন। থেকে তো আমরা শিখবো, অবতারের থেকে তো আমরা মানুষেরা, সাধারণ মানুষেরা অবতার টবতারদের থেকে আমরা শিখবো না যে কত সুন্দর তার জীবন থেকে আমরা তো নীতি শিক্ষা জ্ঞান লাভ করবো নাকি? হ্যাঁ হ্যাঁ, তাও এটা আমাদের এটা মেনে চলে। কোনটা ন্যায় কোনটা অন্যায় এই জিনিসটা তো আমরা শিখি হচ্ছে অবতারদের জীবন থেকে নাকি, তাই না? হ্যাঁ হ্যাঁ, এই জিনিসটা একটা ন্যায় কর্ম, কৃষ্ণ যেহেতু করছে এটা তো একটা ন্যায় কর্ম, এটা তো কোনো অন্যায় কর্ম না, ভালো কাজ নাকি? অবতার করছে, ভালো খারাপ হয় কেমনে? কিন্তু শ্রীকৃষ্ণ আপনি যেটা বললেন না, এটা একদম দিয়ে অন্যায় ধরতে হবে, যেহেতু মেয়েদের একটা সম্ভ্রম, ওরকম ভাবে জামা কাপড় নিয়ে চলে যাওয়া, ই করা, দৌড় দেওয়া, এটা একটা অন্যায় কাজে অন্যায় বলতে হবে। ও, এখন আপনার কাছে মনে হচ্ছে কিন্তু এটা তো অবতার করছে, তাহলে অন্যায় হয় কেমনে? অবতার বলতে উনি তো ঈশ্বরের অবতার, ওই হিসাবে একটু মানে কনফিউশনের মধ্যে আছে আর কি। তো এই কাজটা যদি এখন যে কোনো মানুষ যদি করে তাহলে তো আপনি তো করা, মনে করেন আপনার বোন না অন্য কারো মেয়ের সাথে করছে, দেখলে তো আমিও ছেদা দিব, পলারে দইরা বাইরা আর পাশার হাড্ডি ভেঙে গেলাম। পালার পহালা তুই মেয়েদের মানে গোসলের সময় তুই এখানে গেছস কেন? এক নম্বর কথা, গেছস তো গেছস, আবার জামা কাপড় নিয়ে দৌড় দিছস। কত বড় সাহস, কত বড় পোংটা, কত বড় লুচ্চা। এটা তো কানেটা দইরা টানতে টানতে থানায় নিয়ে যাবো, যা ওই তোর এবং পুলিশে বলবো বাইরে এটার পাঁচার আড্ডি বাইরে ভাইঙ্গা দিতে হবে, কারণ এটা একটা লুচ্চা। তো কৃষ্ণ যদি এই আমলে জন্মাইতো, এই আমলে যদি এই কাম করতো, তাহলে তো নির্ঘাত সে নারী নির্যাতন কেসে ধরা খাইতো, তাই না? হ্যাঁ হ্যাঁ, অবশ্যই। এবং মানে যৌন হয়রানি কেসেও ধরা খাইতো, যৌন হয়রানির একটা মামলা হইতো তার নামে নাকি? হ্যাঁ হ্যাঁ, হতো।